মুসলমান গভীর মনোযোগ, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা শুধু আমার আপনার নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা মুসলমান বেলাল ইবনে রাবাহ, এই বেলালের বাবার নাম হলো রাবাহ। এই রাবাহ যখন ছোট্টবেলা বেলাল এই জমিনের মধ্যে কৃষক মানুষ, নবীজির রওজা নবীজির দরবারে মক্কা মদিনার বুকে সবচাইতে একজন সফল কৃষক, নাম হলো তার রাবাহ। এই জমিনের মধ্যে বড় চাষি, বড় গৃহস্থ। এই রাবাহ যখন জমিনের মধ্যে ফসল বনে, ফসল ফলায়, আর বেলাল যখন এগুলো পরিচর্যা করতে যায়, চিন্তা করে বেলাল এই জমিনটা কে বানাইল রে? সূর্যকে উঠায়, সূর্যকে ডুবায়, এই পৃথিবীর মধ্যে আন্ধারকে নামায়। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, মালিক, এই জমিনের মালিক কে রে? আমার মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? এই জামানার মালিক কে? এর কে জন আওয়াজ দেয়? বেলাল, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মুসলমান কেউ নাই। তাকে পার একমাত্র ঠিকানা, তাকে পার একমাত্র মাধ্যম হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? রাবাহ এসে ডাকে, বেলালের মনটা খারাপ গো। রাবাহ ডাকতে বলে, বেলাল মনটা খারাপ করে বসে আছো জমিনের মধ্যে, কি হয়েছে? বেলাল বলে, আমার আব্বাজান, আমি জানতে চাই আপনার মালিককে। কয় কেন আমার মালিক আমি নিজে। কয় বাবা গো, আমার মালিককে? কয় তোমার মালিক আমি। বাবারে কয় রাবাহ, বেলাল ডাক দেখ, আমার আব্বাজান, এই রাতের মালিককে, দিনের মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে? কয় কেন আমাদের যিনি এই দুনিয়ার মধ্যে সরদার, যিনি ইনি হলো আমাদের সবকিছুর মালিক। এর বেলাল কয় না না, যিনি বিনা খুঁটিতেই জমিনটা ধরে রাখছে, যিনি আবার সবকিছু শেষ করে দিবে, আমার আল্লাহ। কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়াই আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? রাবাহ কয়, বেলাল, ও বেলাল, সব কিছুর মালিক আমাদের মাইয়া আর হলাম আমি। বেলাল কয় না রে বাবা না, যিনি বিনা খুঁটিতে ধরে রাখছে বিশাল বড় জমিন আসমান, এই পানির মালিক, আসমানের মালিক, আমার মালিক, সব কিছুর মালিক কে গো বাবা বলো? এবার চিন্তা করে রাবাহ, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত গলায় ফাঁস পড়ে যাবে। একেতে সংসারে অভাব দেখা দিল, আর বেলাল এদিকে শৃঙ্খলা শুরু করলো। বেলাল শুধু তার রবকে, এই মালিকের সন্ধানে পাগল হয়ে
হয়ে গেল। এরা বা কি করলো, বাজারে নিয়া হযরত মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিলেন। উমাইয়া বেলালকে পাইয়া অত্যন্ত খুশি, কারণ তাগরাই জওয়ান মানুষ, ছোট মানুষ, বয়স কম হলেও তাগরাই জওয়ান। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল যাইয়া বসুর মুসলমান বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। সারাদিন ওই মরু প্রান্তরে বেলাল বকরি চড়ায়। সন্ধ্যা ঘনিয়ে আসে রে, বেলাল ডাকতে বলে, ও পৃথিবীর মালিক কে রে? এই সূর্য ডুবাইলো কে, উঠাইলো কে, রাত নামাইলো কে, আসমানটা বানাইলো কে, আমারে বানাইলো কে? ও মুসলমান শুনে নাও, নিজকে নিজে চিনার জন্যে অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। আমি কে, আমারে কেন পাঠাইল, আমি কিসের জন্য পাঠাইল, এইটা নিয়ে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কে যেন ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোমার আসমান জমিনের মালিক যিনি, তিনি তোমার মায়ার মালিক, তিনি তোমার মালিকও যিনি, ও মায়ার মালিকও তিনি। শোনো বেলাল শোনো, তিনি হলো আমার রব্বুল আল্লাহ কাদের গনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমাইয়া এমন পাগল হয়ে গেল, শুধু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকজনে যাইয়া উমাইয়ার কাছে নালিশ দাও, মাইয়া তুমি কই থেকে এক রাখাল আসছো, দেখি একা একা বইয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো মুসলমান মাবুদ। ও যুবক, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া রে, এই পাগলটারে করাই করে কই থেকে আনছ? এই পাগলটা তো দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ভাবনা নাই, শুধু আল্লাহ জিকির করে রে, মাওলার জিকির করে। উমাইয়া ডাক দে বলে, ডাক দে নিয়ে সোরাখালকে ডাক দেনা হলো। ডাক দে বলে, বেলাল, ও বেলাল, তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো গো, তুমি নাকি কোন ছন্দ মুখস্থ করেছো, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে, কোন কবিতা নয়, এই কবিতা আপনি শুনলেও পাগল হয়ে যাবেন। বলে, বেলাল রে, এই কবিতা তুমি ছেড়ে দাও। বেলাল কয়, আমি আপনার কাছে জানতে চাই। উমাইয়া কয়, কেন আমি? এই ভূখণ্ডের মালিককে কয় আমি, আসমানের মালিককে বলে আমি। ডাক দে বলে, বেলাল তোমার মালিক কে? বেলাল বলে, কেন আমার মালিক আমার আল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে, বেলাল ভুল করছো, তোমার মালিক আমি। বেলাল কয়, না না, সব কিছুর মালিক আমি, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাকতে বলে, রব্বুল আলামিন, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক।
আমি সারেন্ডার করলাম তোমার দরবারে। উমাইয়া কয় বেলাল রে ছেড়ে দাও, ওই কালেমা ছেড়ে দাও, আমি হলাম তোমার মালিক। বেলাল কয় না। বেলালকে মা শুরু করলো। বেলালের প্রথম খাবার বন্ধ করে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলালকে আঘাত করা শুরু করলো। বেলালকে আঘাত করে মুখ বন্ধ করতে পারে নাই। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ আল্লাহ 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 শব্দ বাইর হয়। বেলাল শুধু এ মুসলমান শুনে নাও, বেলালকে নির্যাতন এমন মাত্রা বাড়িয়ে দিলেন, উত্তপ্ত বালুর চরে বেলালকে মুসলমান তরতাজা ঘোড়ার পিঠে বান্ধিয়া, লেজে বান্ধিয়া বেলালকে টানা হলো। মরুপ্রান্তরের বালু, মরুপ্রান্তরের পাথরের আঘাতে বেলালের দেহখানা কত বিক্ষত হয়ে যায়। বেলাল কান্দের ডাক দে বলে, রব্বুল আলামিন যত কষ্ট দিবা দাও, তবু আমার জবান থেকে কালেমা কেড়ে নিও না। রব্বুল আলামিন তুমি আমার ঈমান হারা করে মৃত্যু দিও না। মুসলমান বাবারা আমার, এই বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া হাত পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া রেখে দিলেন উত্তপ্ত বানর বনে। মুসলমান বেলাল শুধু আওয়াজ আসে আহাদ আহাদ। মুসলমান ওমায়া ঘোষণা করে দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলালে মৃত্যু বরণ না করবে বেলাল কেউ ছাড়বে না, বেলালকে কেউ বাঁচাইবে না। যদি ঈমান ছেড়ে দিয়া দেবদেবীর নামে কসম করে আমি উমায়াকে খোদা বলে মানে নেয়, তাহলে বেলালকে ছাড়বা, নয়তো বেলালকে ছাড়বা না। বেলালকে কিন্তু ছাড়লেন না। এই উত্তপ্ত মরুপ্রান্তরে বুকের উপরে পাথর চাপা দিয়া বেলালকে রেখে দিলেন ফেলে। বেলালের জবান দিয়ে বাইর আহাদ আহাদ আমার আল্লাহ আমার আল্লাহ ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমান এই খবর শুনতে পাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে এমন একজন আশিক প্রেমিক, একজন আশিক ছিল যিনি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এত সাধনা করেছে। খবর শুনে আসলেন, আইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক বাবারা আমার শোনো শোনো। এইবার বেলালের কাছে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে বেলালের শ্বাস প্রশ্বাস তখনও চলে। একদড়ি চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া তোমার মতো বলদ মানুষ দেখি নাই, যিনি তোমার খোদা বলে মানে নাই। সে যদি তোমার জমিনে মৃত্যুবরণ করে তোমারই পরাজয় হবে, কারণ তোমার জমিনে তারে মরতে দিও না। উমাইয়া কয়, তুমি তো বালা কথা কইছো, এত বেল তো আমি খেয়াল করি নাই, এত সময় কি বেলাল বেঁচে আছে? আরে হযরত আবু বকর বলে, ও উমাইয়া, ও ভাই মনে হয় বেঁচে আছে। কয় তাহলে কি করা যায়? ওমায় মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, উমাইয়া রে, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি আমার কিছু এই নাও, এই মোহরগুলো নাও, দিনারগুলো নাও, এর বিনিময়ে বেলালরা আমারে দিয়ে দাও। বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথরটা যখন সরাইলেন, পাথরটা যখন সরায়া দিছে রে, সোনার বেলালের জবান দিয়া বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা
মোহাম্মদ তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা সরা দিছে রে, বেলাল আওয়াজ দিয়ে বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার বেলালকে বুকের মধ্যে নিয়া, বেলালকে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রহমতের নবীর কাছে লইয়া রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, দয়াল নবী, ও আমার মায়ের নবী, আজকে এমন একজন আশিককে আপনার কদমের মধ্যে আনছি রে, যিনি না দেখে এক নজর আপনাকে দেখে নাই, জীবনে আপনার নাম শুনিয়া এমন পাগল হইছে, এমন আশিক হইছে, এমন দিওয়ানা পাগল হইছে নবী গো। ও নবী, আপনি তাকায়া দেখেন, রহমতের নবী বেলাল যখন সামনে গেছে, দয়া নবীজির কদমের মধ্যে বেলাল পড়ে গেছে। বেলাল কদমের মধ্যে পড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কদমের আশা আমি বেলালের জীবন যদি চলে যেত, জীবনে কোনোদিন দুঃখ ছিল না নবী গো, আপনাকে পাওয়ার জন্য যদি হাজারো কষ্ট হতো, আমি বেলাল জীবনে কষ্ট মনে করতাম না, কারণ এই নূরের চরণখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। ধরে ধরে চিল্লা বলা যাবে না মারহাবা। মায়ের নবী ডাকতে বলে, বেলাল, ও বেলাল আয়। নবী বলে, বেলাল নবী গো, যখন আপনার ওই রাঙ্গা চরণ মুবারক আমি গুনাহগার দেখেছি, যখন আপনার এই নূরের কদমে আমি যখন নিজের সঁপে দিয়েছি, নবী গো, আমি বেলালের আর কোনো দুঃখ নাই, আমি বেলালের আর কোনো কষ্ট নাই, আমি বেলাল যদি এখনো মারা যায় আমার কোনো দুঃখ নাই। নবী রাহমাতুল লিল আলামিনের দিদার পাইছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দি কয়, বেলাল রে আয় আমার কদমের মধ্যে আয়। নবীজি বেলালকে কালেমা পড়ায় দিছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল কালেমা পড়ে দিছে। রাসূল বলে, বেলাল রে থাক, আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। নবীর কদমের মধ্যে বেলাল জায়গা পেয়ে গেছে। এরে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান বড় বড় নেতারা একদিন আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, আয়া দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা বলেন আরো জোরে মারহাবা। নবীর সামনে আয়া উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখে তাকায়, রে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে। নবীজি খুব আনন্দিত হইলেন। আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান বলে, হে মুহাম্মদ, মন তো চা আপনার কদমের মধ্যে আসতে,
কিন্তু আপনার কদমের মধ্যে কেমনে আইব? যেখানে বেলালের মতো হাফসি গোলাম আপনার কদমের মধ্যে বয়ে আছে, এই কদমের মধ্যে যদি আমরা থাকি আমাদের ইজ্জত থাকবে না। এই জন্য আপনার কদমের মধ্যে আইতে পারতাম না। আমার নবী কয়, বেলাল কই রে বেলাল? বেলাল বলে, নবী গো কি কিসের জন্য ডাকছেন? নবী কয়, বেলাল রে আগামীকাল তুই আমার দরবারে আসবি না। ও বেলাল আগামীকাল তুই আসবি না। বেলাল বলে, নবী গো আমি তো আপনার কদম ছাড়া কিছু ভালো লাগে না। দুনিয়ার সব দুঃখ বলতে পারি, দুনিয়ার সব কষ্ট সইতেই পারি, নবী গো আপনার কদম বিনে আমি বেলাল বাঁচবো না। আমার নবী ডাকতে কই, বেলাল বেলাল রে শুধু একটা দিনের জন্য রে, একটা দিনের জন্য আসবি না। আগামীকাল হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, মক্কা মদিনার বুকে ইসলামের বিজয়ে ঝন্ডা বাজবে। সুতরাং একটা দিন আসবি না। বেলাল বলে, নবী গো একদিন নয় একটা মিনিট আমি আপনার কদম ছাড়া থাকতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবী কয়, বেলাল একটা দিনের জন্য আসবি না। বেলাল কয়, হুজুর গো একটা দিন নয় একটা সেকেন্ডের জন্য আমি পারবো না। নবীজিকে নবী যখন বুঝাইয়া বেলালকে বলেন, বেলাল রে যাও যাও তুমি যাও। বেলাল জমিনের মধ্যে দাঁড়ায় কারস মহল্লার মালিক রে, তুমি আমারে গরিব বানাইছো। যদি যদি পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি ঈমান না থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমার ঈমান দিত না। তোমার হাতে যদি হায়াত না থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না। রব্বুল আলামিন তোমার হাতে হায়াত বিলে আমি হাফসি গোলাম, আমি বেলাল হায়াত পেয়েছি। তোমার হাতে ঈমান বিলে আমি হাফসি বেলাল ঈমান পেয়েছি। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলো গরিবকে দেখতে পারে না। বেলাল কান্দের কই, রব্বুল আলামিন আমি যে নবীর কদম সারা বাঁচতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার বেলালকে ডাক দাও। আমার হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি নাই। আরে আমার বেলাল কানতে কানতে রওনা হয়েছে। যাও আমার হাবিব রে ডাক দাও বেলালকে। আমার আবু জেহেলকে লাগবে না, উতবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব রে লাগবে না। আমার বেলালের চোখের পানি আমার দরবারে অনেক দাবি। আর একটু জোরে বল। রাসূল ডাকতে বলে, বেলাল কোথায় রে আমার বেলাল? বেলাল পিছন দিকে তাকায় আর কান্দে। যেমন বাচ্চাদেরকে যদি বাবা রাগ করে আবার ডাক দেয়, বাচ্চার অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান এত পরিমাণ বাড়ছে, বেলাল মাও করে কান্দে। আমার নবী বলে, বেলাল বেলাল রে আজ থেকে এই কদম থেকে এক সেকেন্ডের মধ্যে তোর সরা লাগবে না। আমি নবী চিরস্থায়ী ভাবে যতদিন আমি বেঁচে আছি এই কদমের মধ্যে আমি তোরে জায়গা করে দিলাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। বেলাল প্রশিক্ষণ পাইল, রাসূলের দরবারে জায়গা হয়ে গেল। শত শত আলেমদের ভিতরে, শত শত সাহাবীদের মধ্যে রাসূল নিজেই ডাক দে বেলালকে মসজিদের দায়িত্ব দিয়ে দিলেন। নবী বললেন, আমার মসজিদের ইমাম হইলাম আমি, আজ থেকে আমার মসজিদের মসজিদ নবী আমার বেলাল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। বেলাল এমন ভাবে
নবীর কদমে জায়গা করে নিলেন। এইভাবে চলতে লাগলো। নবীজি দীর্ঘদিন নবীর ভালোবাসার মধ্যে বেলাল থাকলো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী উম্মতের জন্য বিদায় হয়ে গেলেন। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতের আরে আমি নবী বিদায় নিলাম আমার উম্মতের জন্য। এই উম্মতিরা শোন, তোদের ভালোবাসায়, তোদের প্রেমের কারণে, তোদের মহব্বতে, তোদের কল্যাণের জন্য আমি নবী বিদায় নিয়ে গেলাম। নবী বলেন ও মুসলমান, নবীজি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের কারণে, কল্যাণের জন্য। আবার আমি নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ওয়াফাত করলাম, ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণের জন্য বিদায় হয়ে গেলাম। মামায়াতি খায়রুল লাকুম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। রাসূল পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা মুবারকে পানি ছিটানোর দায়িত্ব ছিল। রাসূল ইন্তেকালের পরে নবীজির লাশ মুবারক, নবীজির দেহ মুবারক রেখে দিলেন হাসান হুসাইন দুটি ভাই রাসূলুল্লাহকে রওজার মধ্যে নামাইলেন। সাহাবীরা পাগল, উমর ফারুক পাগল, উসমান গনি পাগল, আলী পাগল, আবু বকর, সবাই কাঁদে রে। আমাদেরকে সান্ত্বনা দিবে কে, ভালোবাসবে রে কে, আদর করে ডাকবে রে, কার চেহারা দেখে প্রাণ জুড়াইব, কার মুখ দেখে দুঃখ ভুলে যাব, কার কথা মনে করে হাজার দুঃখ ভুলে যাব। বন্ধুরে গভীর মনোযোগ, রহমতের নবীরে হারাইয়া 3 দিন 3 রাত সময় লাগলো রসুলুল্লাহকে রওজায় রাখার। মুসলমান, এই ঝামেলার পিছনে একটা কারণ নবীজি বলে যান নাই, কোন সাহাবীর বলে যান নাই তারে কোথায় রাখবে। নবীজি সাহাবীদের ডাকতে বলেন আবু বকর, কোথায় রে নবীর সাহাবী আবু বকর, নবীর কোথায় রাখবো রে, নবীজি রে কোথায় রাখবো? বলে আমি বলতে পারি না, আমার নবী আমারে কিছু বলে নাই। উসমানকে ডাকতে বলে উসমান রে নবীরে কোথায় রাখবো? উসমান বলে আমিও জানি না, কারণ আমার নবী আমারে বলে নাই। মুসলমান, উমর ফারুক আমারও বলে নাই, আলী বলে আমারও বলে নাই। 4 খলিফা মিলে ডাকতে বলে আয় রে যায় যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার কদমে যায়, যেখানে গেলে সমাধান পাওয়া যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আর হাওয়া। সবাই মিলে আম্মা জান আয়েশার কদমে গেল রে, ডাকতে বলে আসসালামু আলাইকুম আম্মা জান। মা গো, আমার নবীরে রাখবো কোথায়? নবীরে কি জান্নাতুল বাকির মাঝে রাখবো? নবীরে কি ওই না কোথায় ওই বাবলা তলা বাবার মায়ের কবর যেখানে ওখানে রাখবো? কোথায় নবীরে রাখবো একটু বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে শোনো শোনো, তোমরা শোনো, এই না ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি আমার স্বামীকে নিয়ে আসছিলাম। আমার স্বামী আমার উরুতের পর মাথা দিয়া ডাকতে বলেছিল আয়েশা রে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব,
এই ঘরের মধ্যে ঠিক যে জায়গা শুয়ে আছি এই জায়গাটায় আমারে দাফন করা দিবি। আইসা রে এই জায়গাটায় আমার একটু জায়গা দিবারি। ওদিন আমি কথা দিয়েছিলাম স্বামীরে, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমি কথা দিলাম সেদিন আপনার দেহ মোবারক আমি আইসার ঘরের মধ্যে রেখে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহ মোবারক অন্য কোথায় রাখবো না, আমার ঘরের মধ্যে রাখবো। আর এক পাশে আমি ঘুমাইব, এক পাশে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুমাইব, আর শরিয়াতে আর এক পাশে আমি সারা রাত জেগে জেগে রব্বি কারিমের গোলামি করব। শোনো, দিলের কান্ডা লাগে, শোনো। সাহাবীরা যেখানে সমাধান দিতে পারলেন না, আম্মা জান সমাধান দিয়ে দিলেন। এদিকে মুসলমান এবার রাসূলের ইন্তেকালের পরে ছোট্ট বড় একটা মজার কাহিনী শুনে নাও। ও জাকের ভাইরা, ইন্তেকালের পরে 4 কাঠা জমি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটার দাবিদার আম্মা জান আয়েশা সিদ্দিকা যায় হযরত আবু বকর কাছে পেশ করলেন। মুসলমান শুনে নাও, আব্বা জান আম্মা জান আয়েশা সিদ্দিকার আপন বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন আমার রাসূলের বিবি। ও মুসলমান, তাম পৃথিবীর উম্মতের আম্মু, জোরে বলেন মারহাবা। এ যুবক, রাসূলকে এবার আম্মা জান যে বললেন, আমিনুল মুমিনিন, ওয়ারেস সূত্রে যেহেতু এই জমির মালিকানা হয়ে আমি, এই জমিটার মালিক হলাম আমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন দাবি করলেন রহমতের নবীর বিবি হিসেবে, দাবিটা যখন জমিটার করলেন, জায়গার দাবি করলেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা জননী দেখো রে, আমার নবীর কথা কি বলবো, কারণ আমার নবী তামাম পৃথিবী উম্মতি মুহাম্মাদের নামে এই জমি দখল করে দিয়া গেছে। তামাম পৃথিবীর মধ্যে এমন কোন গুণান্বিত এক পীর পাইলাম যিনি আর কেউ নয়, আমার খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। আমি গুনাহগার, ছোট্টবেলা থেকে সেখানে ছিলাম। জীবন দশায় 950 বিঘে সম্পদ। কেবলা জান হুজুর যখন চলে গেলেন আমিও গুনাহগার মনে মনে করেছিলাম, হয়তো হুজুরের বিবির নামে লেখা, ছেলের নামে লেখা, মেয়ের নামে লেখা। খোদার কসম, আব্দুল আজিজ নামে একজন ব্যক্তি এই জরিপ করতে আসলেন, তখন এই জমিনের মধ্যে মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে এই জমি জরিপ করার জন্য যখন আসলেন, আমি গুনাহগার সাপ ভাইয়ের বারান্দায় ছিলাম, আমরা আরো কয়েকজন গিয়েছিলাম। উনি চরমনার মুরিদ আব্দুল আজিজ ভাই, উনি ডাকতে বললেন, ভাই পৃথিবীর মধ্যে এমন মানুষ আমার নজরে পড়ে নাই রে, উনার জীবন দশায় একটা কানা করি উনার নিজের নামে, উনার বিবির নামে, উনার ছেলের নামে কাউকে দেন নাই। তামাম পৃথিবীর মধ্যে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, যত জায়গা জমি যা কিছু আছে সব কিছু আপনাদের নামে, গোটা বিশ্ববাসীর নামে ওয়াকফ করে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার স্বামী উম্মতকে কত ভালোবাসতেন। দীর্ঘদিন চলে গেল, হযরত বেলাল আযান দিতে যায় না, কারণ নবীর বিরহ বিদুনায় কান্দে। আমার বাবারা, একদিন নবীজি বেলাল মক্কা মদিনা ছেড়ে, রাসূলের রওজা ছেড়ে, ও মুসলমান, মদিনায় মনোয়ারায় চলে গেল। আমার যুবকেরা শোনো, আমার বাবারা শোনো, রাসূল শব্দের মধ্যে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, তোর কি আমার জন্য মায়া লাগে না? কতদিন হয়ে গেল রে বেলাল, তোরে দেখি না। বেলাল ফজরের
নামাজের আগে স্বপ্নে দেখলেন। পরের দিনই বেলাল পাগলের মতো ছুটে চলে আসলেন। যখন বেলাল মদিনায় ফিরে আসছে রে, লোকজনে খবর পাইল বেলাল মদিনায় আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও ছুটে গেলেন বেলালের খবর শুনে। যা দেখেন সোনার বেলাল মসজিদের মধ্যে বয়া বয়া কান্দে। ডাকতে বলে হুসাইন, ডাকতে বলে বেলাল তুমি আইছো, বেলাল রে তুমি আইছো। বেলাল বলে হুসাইন আমি আইছি ফিরে আইছি। বলে বেলাল রে আজান দাও, কারণ আমার মন বলে তুমি আজান দিলে রাসূল দূরে থাকতো না, যত দূরে থাকতো সেখান থেকে পাগলের মতো ছুটে আসতো, জামাতে চলে আসতো। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জাকের ভাইরা যারা নামাজ ছেড়ে দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ এক নাম্বার প্রিয় ছিল নবীর কাছে নামাজ, এক নাম্বার প্রিয় ছিল আমার বাবার কাছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। যারা মিথ্যা মামলা দাও, মানুষকে ঠগাও, মানুষের কষ্ট দাও, মাথায় বাড়ি দাও, মানুষকে দুঃখ দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ আমরা বাবা জান বিনা সুতার মালা গলায় দিছে, কাউর ক্ষতি করার জন্য নয়, নিজের জীবনের চাই তার একজন অধিক পরিমাণ ভালোবাসবা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ, যারা পরের বউ নিশাসাতে, যাদের পরের বউ দেখলেন মাথায় কাজ করে না, পরের মেয়ে সর্বনাশ করতে মন চায়, পরের বউ সর্বনাশ করতে মন চায়, জাকের বোনের সর্বনাশ করতে মন চায়। খোদার কসম তারা আট্টসিতে যেও না। নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে, তারা আট্টসি যেও না, আট্টসি যেও না, কারণ তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো লম্পট তরিকা করে কি লাভ হবে? তোমরা হলো সাধুবাদী ও মুসলমান সুফিবাদী। একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী, একটা হলো সুফিবাদী, সুফিবাদী হলো লালন শাহ, সুফিবাদী হলো মুসলমান। এই যে দুনিয়ার মধ্যে বন্ড মাজারগুলো গুঁড়ো করে দিছে, এই মাজারগুলো হলো সুফিবাদী। সুফিবাদীদের কাছে কখনো ওরা পূজাও করে, নামাজও পড়ে, মুসলমান মন্দিরে যাও, মসজিদেও যায়, ওরা টুপি মাথায় দেয়, আবার গির্জাও যে সিজদা মারে। একটা হলো সুফিবাদ। সুফিবাদ যারা শরীয়তের রকমের সার নেয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এই চারটা প্ল্যাটফর্ম যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদ। আর ভণ্ডামি যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল। একটা হলো সুফিবাদী, এই ভণ্ডইরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, শরীয়ত নাই, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, পীর মুরিদি করে, ইচ্ছা মতো চলে। এরা হলো সুফিবাদী। সুফিবাদী যারা এরা ভণ্ড। কথা বলছেননি? সুফিবাদী যারা এরা ভণ্ড। আর সুফিবাদ আমার খাজা ফরিদপুরি সুফিবাদ, এনায়েতপুরি সুফিবাদ, সেরসিনা সুফি, সারসিনা, ফুরফুরা, এরকম অসংখ্য দরবার সুফিবাদ, যে দরবারে শরীয়তের একটা গর খেলাফ হয় না। জোরে বলেন ঠিক কিনা? যে দরবারে গেলে শরীয়তের কোনো গর খেলাফ হয় না, যে দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই চারটা খানদানে পরিপূর্ণ, এই দরবার হলো সুফিবাদের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুফিবাদীর দরবার গানও চলে, মহিলাদের পা টিপানো চলে। পরে একটু জিকিরি করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে একটু মহব্বতে মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। আরে এখানে কেটে নিয়ে আসি, রাত কই গেছে? আল্লাহ বেশি ছেড়ে দিছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে। তোমরা প্রেম করিয়া বুইলা না জীবনে রাই কমনে, আর প্রেম করিয়া বুইলা না জীবনে। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। বিল্লাল ছিল নবীর মায়ক দয়, আর জান দিত পঞ্চয়ক তো গো, আর না জানে তে মিলত নবীর সনে রাইখো মনে, আর প্রেম করিয়া বুইলা না জীবনে। আল্লাহ আইরে প্রেম করিয়া বুইলা না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইলা না জীবনে। আল্লাহ আল্লাহ অসকরণী পাগল ছিল, আর পত্তির দাঁত ভাঙ্গে ইলো গো, আর নবীজি কেন দেখলো নয়নে, হায় হায় নবীজি কে দেখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া আইরে নবীরা শেখর দল, আর নবী সিনিয়া কবরে চল, আর আইরে নবীর আশিকের দল, নবী সিনা কবরে চল, আর থাকবে না হাসর মিজান কোন বাবু না, আর থাকবে না হাসর মিজান কোন বাবু না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।